গতি বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় বুঝিয়া ভাবের গতি বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় বলছেন, কে বুঝিতে পারে গো, বুঝিতে পারে গো, কে বুঝিতে পারে গো, দাদা নিত্যানন্দ বিনা বুঝিতে পারে গো, নিত্যানন্দ কিনা বুঝিতে পারে গো, দাদা নিত্যানন্দ বিনা শ্রী গৌরাঙ্গে ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা গৌরাঙ্গে ভাবের গতি দাদা নন্দ কিনা শ্রী গৌরাঙ্গে ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা শ্রী গৌরাঙ্গে ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা শ্রী গৌরাঙ্গে ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা শ্রী গৌরাঙ্গের ভাবের গতি দাদা নন্দ বিনা শ্রী গৌরাঙ্গে ভাবের গতি আয়া চিত্ত নন্দ বিনা গৌরাঙ্গে ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা গৌরাঙ্গের ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা শ্রী গৌরাঙ্গে ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা গৌরাঙ্গের ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা শ্রী গৌরাঙ্গে ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা শ্রী গৌরাঙ্গে ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা গৌরাঙ্গে ভাবের গতি নিত্যানন্দ বিনা শ্রী গৌরাঙ্গের ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা শ্রী গৌরাঙ্গের ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা শ্রী গৌরাঙ্গের ভাবের গতি দাদা নিত্যানন্দ বিনা কে বা বুঝে গো বুঝিবে নিত্যানন্দ যখনই দেখেছেন মহাপ্রভু ধবলি সাঙ্গলি বলে ডাকছেন, ভাবের গতি বুঝতে পেরে নিত্যানন্দ প্রভু কি করলেন? ঘন ঘন শিঙা বাজাচ্ছেন। শিঙা কার হাতে থাকতো? দাদা বলাইয়ের হাতে বৃন্দাবনে। সেই বলাই তো নিত্যানন্দ হয়ে এসেছেন, কিন্তু শিঙা নেই।
তাই আজকে বদন বাজাচ্ছেন, মুখে আজকে সিঙার শব্দ করছেন। আর যখনই দাদা নিত্যানন্দের মুখে সিঙার শব্দ শুনেছেন, ও নিতাই চাঁদের মুখে, নিতাই চাঁদের মুখে সিঙার ও নিতাই চাঁদের মুখে, নিতাই চাঁদের মুখে সিঙারণী শুনিয়া ভকত শুনিয়া ভকত গণ প্রেমে অগে ও শুনিয়া ভকত গণে, শুনিয়া ভকত গণে প্রেমে আগে তারা মূরছিত গেল গো, তারা মূরছিত গেল গো, মূরছিত গেল গো, তারা রচিত গেল গো, সিঙার শপথ শুনে মূরছিত গেল গো, বিশাল সংকট করে পুরছিত গেল গো, সিঙার শপথ শুনে মূরছিত গেল গো, সিঙার শব্দ শুনে মূরছিত গেল গো। বলে কে বাজাই রে, কে বাজাই রে, কে বাজাই রে, কে বাজাই রে, এমন করে সিঙার ধ্বনি কে বাজাই রে, এমন করে সিঙার ধ্বনি কে বাজাই রে, এমন করে সিঙার ধ্বনি বলাই দাদা এলো ওই এমন করে সিঙার ধ্বনি, বলাই দাদা এলো ওই বুঝি, এমন করে সিঙার ধ্বনি, বলাই দাদা এলো বুঝি, সিঙার ধ্বনি, বলাই দাদা এলো বুঝি, এমন করে সিঙার ধ্বনি কে বাজাই রে, এমন করে সিঙার ধ্বনি কে বাজাচ্ছে, আমার বলাই দাদা এলো বুঝি। এই বলে সকলে মূর্ছা যাচ্ছে। এবার আপনারা বলবেন মূর্ছা যাচ্ছে, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বলে না গো, বৃন্দাবনের কৃষ্ণ নদিয়ায় গৌর হরি হয়ে এলেন, হরিবল, আর বৃন্দাবনের বলাই দাদা নিত্যানন্দ হয়ে এলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। তাহলে কানাই বলাই আজ নিত্যানন্দ মহাপ্রভু হয়ে এলেন। আর যারা পার্ষদ বৃন্দ, তারা তো আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। পার্ষদ বৃন্দ তারাও তো সেই ব্রজের রাখাল। কানাই বলাইয়ের সঙ্গে খেলা করতেন সেই দ্বাদশ গোপাল, দ্বাদশ উপগোপাল। আজকে তারাই তো পার্ষদ বৃন্দ হয়ে এসেছেন। তাই যখনই সিঙার শব্দ শুনেছেন, ধবলি শ্যামলীর নাম যখন তারা শুনতে পেয়েছেন, তখন তারাও পূর্বভাবে বিভোর হয়ে প্রেমে অজ্ঞান হয়ে যাচ্ছে, মূর্ছা যাচ্ছে। আর সকলে মনে করেছে তাহলে আমার কানাই বলাই এসেছে। তাই সকলে ছুটতে ছুটতে সেই কানাইয়ের বলাইয়ের কাছে যাচ্ছে। ধাইলো পণ্ডিত গৌরী দাস, ভায়ারে ভায়ারে বলে ধায় অভিরাম। অভিরাম ঠাকুর ছুটছে, গৌরীদাস ছুটছেন। তারা এসে যখন দেখছেন এই গৌরীদাস পূর্ব বৃন্দাবন লীলায়, পূর্ব লীলায় ছিলেন সুবল সখা, তিনি গৌরীদাস পণ্ডিত হয়ে এলেন। আর এই যে অভিরাম ঠাকুর, এই অভিরাম ঠাকুর ছিলেন পূর্বলীলায় শ্রীরাম সখা। সমস্ত সখা তাদের দেহ পাল্টিয়ে পুনর্বার জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপ লীলায়।
একমাত্রই অভিরাম ঠাকুর, একমাত্রই শ্রীরাম সখা, যিনি কিনা বৃন্দাবনের ব্রজের দেহ নিয়ে এই কলিতে নবদ্বীপে এসেছিলেন, আর তার নাম রেখেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু অভিরাম ঠাকুর। সেই অভিরাম ঠাকুর ছুটে এসেছেন। সকলে এসে যখন দেখছেন, তারা তো দেখতে এসেছেন কানাই বলাইকে, কানাই বলাইকে দেখতে পাচ্ছেন না। যদিও নিত্যানন্দ আর মহাপ্রভু সেই কানাই বলাইয়েরই রূপ, কিন্তু তবু তাদের মন ভরছে না। তখন তারা কি করলেন, সেই ব্রজের কানাই আর বলাইয়ের মতো করে তাদেরকে সাজাতে লাগলেন। ও দেখিয়া গৌরাঙ্গ রূপ, দেখিয়া গৌরাঙ্গ রূপ, প্রেমের দেখিয়া গৌরাঙ্গ রূপ, প্রেমে প্রেমে রয়াবে। এবারে শিরে চূড়া শিখি পাখা, শিরে চূড়া শিখি পাখা, নট বড় বে। শিরে চূড়া শিখি পাখা, শিরে চূড়া শিখি পাখা, নট বড় বে। সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, পূর্বে যেমন সাজাইত, সাজাইতে লাগিল, পূর্বে যেমন সাজাইত, সাজাইতে লাগিল, পূর্বে যেমন সাজাইত, কষ্ট গমন কালে, কষ্ট গমন কালে, কষ্ট গমন কালে, কষ্ট গমন কালে, সাজাইল, সাজাইতে লাগিল। পূর্বে কানাইকে যেমন ভাবে সাজানো হতো, কানাই বলাইকে, সেইভাবে নিত্যানন্দকে আর মহাপ্রভুকে সাজানো হলো। আর কি করছেন, চরণে নূপুর বাজে, ওই চরণে নূপুর বাজে, সর্বাঙ্গে চন্দন, চরণে নূপুর বাজে, সর্বাঙ্গে চন্দন। এবার বংশী বদনে কহে, চলো গোবর্ধন, বংশী বদনে কহে, চলো গোবর্ধন। পদকর্তা বংশী বদন দাস বলছেন, বংশী বদনে কহে চলো গোবর্ধন। ও বংশী বদনে কহে চলো চলো গোবর্ধন। চলো
চলো গোবর চলো গোবর্ধন রে এ ওম শিব দনে কহে চলো গো চলো গোবর ধনে দেবক শিব তনে কহে চলো গোবর্ধনে রে এ ওম শিব দনে কহে চলো ওম শিব তনে কহে চলো গোবর্ধন রে এ ওম শিব তনে কহে চলো গোবর্ধন ওম শিব দনে কহে চলো গোবর্ধনে ওম শিব তনে কহে চলো গোবর্ধন ওম শিব তনে কহে চলো চলো গোবর্ধন ওম শিব দনে কহে চলো চলো গোবর্ধন ওম শিবা। জনকার এতক্ষণ আমরা ছিলাম চিন্ময় গৌরচন্দ্রিকায়, সেখান থেকে বৃন্দাবন লীলায় প্রবেশ করব। মনটাকে নিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। একবার চল রে আমার মন রে যমুনা ফুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। হরি বল, একবার হরি বল। চল রে একবার চল রে আমার যমুনা কুলিনে সেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার যমুনা কুলিনে সেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথায় যাবে প্রাণ জোড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি। সেথায় যাবি প্রাণে জুড়াবি
রাধা শ্যামে দেখিতে পাবি দেখবি সেটা দেখবি সেথায় দাঁড়ায়ে আছে নয়নাভিরাম। দেখবি যমুনা পুলিয়ে যেখায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে একবার চল রে একবার চল রে আমার মন যমুনা পুলিনে সেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে একবার চল রে একবার চল রে আমার যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় সাধু গুরু বৈষ্ণব বৃন্দ কি জয় আপন আপন মাতা পিতা কি জয় বাসুলি মা কি জয় রামচন্দ্র দাস কি জয় হরিনাম সংকীর্তন কি জয় শ্রীধাম মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আজ গোষ্ঠ গোচারণে যাবে। গো শব্দের অর্থ হচ্ছে গরু, ঠিক তেমনি গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। প্রাণ গোবিন্দ যেমন আজ গরু বাছুরকে লয়ে দাদা বলায় সহ 24 জন সখাকে লয়ে গোষ্ঠ গোচারণে যাচ্ছেন, আমরাও আমাদের যেদিন জন্ম হয়েছে সেদিন আমরাও পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সহ 24টি তত্ত্বকে নিয়ে জন্মগ্রহণ করেছি, গোষ্ঠে গমন হয়েছে আমাদের। আর সারা জীবন আমরা গোষ্ঠের লীলা করছি, সংসার রূপী গোষ্ঠে খেলা করছি, বিচরণ করছি। গোবিন্দ যেমন তার ধেনু বৎস সখাগণকে সঙ্গে লইয়া আবার গোষ্ঠ গোচারণের পর বাড়ি ফিরে যাবেন, কখন না যখন সূর্য পশ্চিমে অস্ত যাবে, ঠিক আমরাও তদ্রূপ আমাদের সেই 24টি তত্ত্বকে নিয়ে